আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার 34 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা সূরা নিসার 34 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 35 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن خفتم وإن হামজা দিয়ে নুন ধরবে ইন, ওয়াইন খ দিয়ে ফা ধরবে খিফ, ওয়াইন খিফ। আপনারাও আমার সাথে বলুন। আমার সাথে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। ওয়াইন খিফ তুম, তা দিয়ে মিম ধরবে তুম, ওয়াইন খিফ তুম। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠায় আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এইটুক ধরে পড়ব, তাই এইটুক সকলেই মনে রাখুন। ওয়াইন খিফতুম। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। শিকাক, শিক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। শিকাক। তাহলে আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে। ওয়াইন খিফতুম শিকাক বাইনি, বাই বা দিয়া ধরবে বাইনি হি মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। বাইনিহিমা ওই পৃষ্ঠার ওখান থেকে। ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা, আমার সাথে বলুন। ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু, ফা দিয়ে বাকে ধরবে। এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ফাব আ সু, এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, সু। আর এখানে সার উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। ফাবআসু ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু হাকা। পরে দেখুন এই মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা মিম ধরবে। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। মিম দুই জবর মাম, মিম দিয়ে আবার নুন ধরবে মিন, হাকামাম মিন ফাবআসু হাকামাম মিন আহলিহি, হি এক আলিফ টান, খারাজের, মিন আহলিহি ফাবআসু হাকামাম মিন আহলিহি ওই পৃষ্ঠার ওখান থেকে। ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু হাকামাম মিন আহলিহি মাম, এখানেও ঈদগামে বাগুন্না। ওয়াহাকামাম মিন আহলিহা হা এক আলিফ টান। ওয়াহাকামাম মিন আহলিহা ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ওই পৃষ্ঠার ওখান থেকে।
وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা ইয়াকে ধরবে। এখানেও ঈদগামে বাগুন্না গুন্না হবে। এখানে হচ্ছে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ইয়া আসছে। হামজা হিয়াজের এই ইয়া পেশ ইউ ইউ রি রি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইউরি দা দা এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল ইউরিদা ইসলা লা একালিফ টান ইসলা হাই এখানেও ঈদগামে বাগুন্না। এখানে হচ্ছে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ইয়া আসছে। এখানে দেখুন নুন সাকিনের পরে এখানে তানবিনের পরে, তো নুন সাকিন বা তানবিন যে কোনো একটার পরে আসলেই ঈদগামে বাগুন্না। ইসলাহাই ইউওয়াফি ইউ ওয়াফ ওয়াও দিয়ে ফা ধরবে, ওয়াও ফা জবর ওয়াফ ফাজের ফি ইউওয়াফি ইল্লা লা একালিফ টান খারা জবর ইল্লাহু ইউওয়াফিকিল্লাহু ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহু মা একালিফ টান বাইনাহুমা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আমার সাথে বলুন ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা হামজা দিয়ে নুন ধরবে। এখানে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। হামজা নুনজের ইন নুন দিয়ে আবার এই লামকে ধরবে, নুন লাম জবর নাল ইন্নাল ল ল একালিফ টান খারা জবর ইন্নাল্লাহা ইন্নাল্লাহা কানা কা একালিফ টান কানা ইন্নাল্লাহা কানা আলিমান আলি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান আলিমান ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা খবি একালিফ টান বি খবীর এখানে 2 জবরে অক্ফ হয়েছে, তাই 1 জবরকে বাদ দিয়ে 1 জবরের পরে খালি আলিফ দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে। খবীর 2 জবর থেকে 1 জবর বাদ হয়ে গেলে কিন্তু জবরের পরে খালি আলিফই থাকে, তো জবরের পরে খালি আলিফ থাকলে একালিফ টান দিয়ে পড়তে হয়, এটা আমরা জানি। খবীর ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। এখানে অক্ফ করার কারণে যে 2 জবর থেকে 1 জবর রিমুভ হয়ে গেছে, তো এটার নাম হয়ে গেছে মধ্যে এওয়াজ একালিফ টান। ওয়া'বুদুল্লাহা ওয়ালা ওয়া'বু ওয়াও দিয়ে আইন ধরবে, ওয়া আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। ওয়া'বু দুল এই দাল দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম 4টি অক্ষর বাদ যাবে। দাল লাম পেশ দুল লাম খারা যাব ল ল একালিফ টান ওয়া'বুদুল্লাহা ওয়া'বুদুল্লাহা
ওয়ালা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়ালা, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু, কু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, তুশ, তুশ, রি কু, তুশরিকু, বিহি, বিহি এক আলিফ টান, খারাজের, তুশরিকু বিহি, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও, শাই, শাইআও, ঈদগামে বাগুন্নাহ, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে, শাইআও, ওয়াবিল, ওয়াবিল, ওয়ালিদাইনি, ওয়া এক আলিফ টান, ওয়াবিল ওয়ালিদাইনি, লি দাই নি, ওয়াবিল ওয়ালিদাইনি তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, ইহ, ইহ, এই হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে, ইহ, সা, সা এক আলিফ টান, ইহ সা নাও, ঈদগামে বাগুন্নাহ, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে, ইহসানাও, ওয়াবিযিল, ওয়াবিযিল, এই জাল দিয়ে এই লামকে ধরবে, জিল, জালের উচ্চারণটা একদম নরম করতে হবে, জাল আর থা এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয়, ওয়াবিযিল ইহসানাও ওয়াবিযিল কুরবা, কুরবা এক আলিফ টান, খারা জবর, ইহসানাও ওয়াবিযিল কুরবা ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা, ওয়াল ইয়াতামা দুটোটাই এক আলিফ করে টান হবে, খারা জবর খারা জবর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসা, ওয়াল মাসা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসা কিনি, কি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, ওয়াল মাসাকিনি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল, ওয়াল জা এক আলিফ টান, ওয়াল জারি যিল, জাল দিয়ে এলামকে ধরবে, ওয়াল জারি যিল কুরবা, কুরবা এক আলিফ টান, ওয়াল জারি যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, ওয়াল জারিল জুনুবি ওয়াল জারিল জুনুবি ওয়াল জারিল জুনুবি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস, ওয়াও দিয়ে সদ ধরবে, ওয়াও সদ জবর ওয়াস, সদ আলিফ জবর স, ওয়াস স এক আলিফ টান, ওয়াস বি ওয়াস সাহিবি ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল, বিল জামবি এখানে গুন্না হবে, ইকলাব গুন্না,
বিল জামবি। এখানে দেখুন এই জিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরেছে। বিল জামবি ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ওয়াবনিস সাবিলি, ওয়াও দিয়ে বা ধরবে, ওয়াব ওয়াব, বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াব নিস, নুন দিয়ে সিনকে ধরবে, নিস, ওয়াব নিস সাবি, সাবি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়াব নিস সাবিলি, ওয়াব নিস সাবিলি ওয়ামা মালাকাত, ওয়ামা একালিফ টান, ওয়ামা মালাকাত, কাফ দিয়ে তা ধরবে, কাত, ওয়ামা মালাকাত আইমানুকুম, আই মা একালিফ টান, আইমানুকুম ওয়ামা মালাকাত আইমানুকুম ওয়াবনিস সাবিলি ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা, হামজা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, লা ইউহিব্বু, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা, মান, এখানে ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। মান কানা, কা একালিফ টান, ইউহিব্বু মান কানা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান, মুখতা একালিফ টান, মুখতা লাং, লাং ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে। মুখতালাং ফাখুরা, মুখতালাং ফাখুরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালাং ফাখুরা। আমার সাথে বলুন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 36 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 36 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 37 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।